আপনার লাউ গাছে কি প্রচুর স্ত্রী ফুল আসছে কিন্তু বড় হওয়ার আগেই ঝরে যাচ্ছে, নাকি গাছ অনেক বড় হয়েছে কিন্তু লাউ ধরছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। দেখুন, মাত্র 20 দিন আগে এই গাছে আমি একটি বিশেষ সার প্রয়োগ করেছিলাম, আর এখন এই ছোট গাছেই গিটে গিটে লাউ ধরেছে। আজ আপনাদের সেই বিশেষ সারের মিশ্রণ ও সঠিক প্রয়োগ পদ্ধতি হাতে কলমে দেখাবো। শুধু তাই নয়, লাউ গাছের পাতা হলুদ হওয়া কিংবা পাতা কোঁকড়ানোর সমস্যা কমাতে এবং গাছের কাণ্ডের গোড়াকে আরও শক্ত ও মজবুত রাখতে একটি সহজ কৌশলও দেখাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। এই বিশেষ সারের জন্য আমাদের 4টি উপকরণের একটি সঠিক মিশ্রণ তৈরি করতে হবে: চা পাতা, পেঁয়াজের খোসা ও সরিষার খৈল এর দ্রবণ তৈরি। চলুন প্রথমেই তৈরি করে নেওয়া যাক আমাদের প্রথম ঘরোয়া পুষ্টিকর দ্রবণ। এর জন্য লাগবে ব্যবহৃত চা পাতা। আমরা প্রতিদিন চা পান করার পর যে পাতাগুলো ফেলে দিই, আজ থেকে আর সেগুলো ফেলে দেবেন না, কারণ সঠিকভাবে ব্যবহার করলে এই চা পাতাই লাউ গাছের জন্য একটি উপকারী ঘরোয়া দ্রবণ তৈরিতে ব্যবহার করা যায়। চা পাতা প্রক্রিয়াজাতকরণ। প্রথমে ব্যবহৃত চা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিন, যাতে এর মধ্যে থাকা চিনি বা অন্য কোনো উপাদান সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। এরপর একটি ট্রে বা প্লেটের উপর পাতাগুলো ছড়িয়ে দিয়ে টানা 5 থেকে 6 ঘন্টা রোদে শুকিয়ে নিন। একইভাবে টানা 2 দিন শুকিয়ে নিলে এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। চা পাতার নির্যাস তৈরি। এবার একটি গ্লাসে প্রায় 200 মিলিলিটার পরিষ্কার পানির সঙ্গে 2 টেবিল চামচ শুকনো চা পাতা মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখুন। এতে চা পাতার উপাদানগুলো ধীরে ধীরে পানির সঙ্গে মিশে যাবে। পেঁয়াজের খোসা ভিজিয়ে রাখা। এবার অন্য একটি পাত্রে 250 মিলিলিটার পরিষ্কার পানির মধ্যে 100 গ্রাম পেঁয়াজের শুকনো খোসা দিয়ে প্রায় 5 ঘন্টা ভিজিয়ে রাখুন। সরিষার খৈল ভিজিয়ে রাখা। সরিষার খৈলে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও সালফার গাছের দ্রুত বৃদ্ধি, ফুল ও ফল ধরতে সহায়তা করে। এছাড়া এতে থাকা বিভিন্ন জৈব উপাদান মাটির উর্বরতা বাড়িয়ে গাছকে সুস্থ রাখতে সাহায্য করে। এখন একটি পাত্রে 100 গ্রাম সরিষার খৈল নিয়ে তার মধ্যে 250 ml পরিষ্কার পানি দিয়ে 6 ঘন্টা ভিজিয়ে রাখুন। মিশ্রণ তৈরি। 5 ঘন্টা পর পেঁয়াজের খোসা দ্রবণটি ভালোভাবে ছেঁকে নিন। এবার আগে থেকে তৈরি করা চা পাতা ও খৈলের নির্যাস থেকে একই দ্রবণের সাথে মিশিয়ে দিন। সর্বশেষ যে দ্রবণটি মিশাতে হবে তা হচ্ছে ডাল ধোয়া পানি। ডাল ধোয়া পানিতে থাকা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সহ বিভিন্ন পুষ্টি উপাদান গাছের বৃদ্ধি ও সবুজ পাতা তৈরিতে সহায়তা করে। এতে থাকা জৈব উপাদান মাটির উপকারী জীবাণুর কার্যক্রম বাড়াতেও সাহায্য করতে পারে। তাহলে আমাদের প্রথম ঘরোয়া দ্রবণ সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। প্রয়োগের নিয়ম। এই দ্রবণটি কখনোই সরাসরি গাছে ব্যবহার করবেন না। প্রথমে একটি গ্লাসে দ্রবণের সঙ্গে সমপরিমাণ অর্থাৎ আরও 1 গ্লাস সাধারণ পানি মিশিয়ে পাতলা করে নিন। এরপর একটি স্প্রে মেশিনের সাহায্যে গাছের পাতা ও কাণ্ডে সমানভাবে স্প্রে করুন, অথবা গাছের গোড়ায়ও প্রয়োগ করতে পারেন। পোকামাকড় প্রতিরোধী স্প্রে দ্রবণ তৈরি। এবার দেখাবো এমন একটি কার্যকর ঘরোয়া স্প্রে যা লাউ গাছকে বিভিন্ন ধরনের পোকামাকড়, বিশেষ করে সাদামাছির আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। পাশাপাশি পাতা কোঁকড়ানোর সমস্যার ঝুঁকিও অনেকটা কমাতে সহায়ক হতে পারে। তাই এই অংশটি মনোযোগ দিয়ে দেখুন। পদ্ধতি। প্রথমে 1 লিটার পরিষ্কার পানির মধ্যে 4 চামচ শুকনো চা পাতা এবং 3 মুঠো পেঁয়াজের খোসা দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখুন, যাতে উপাদানগুলোর কার্যকর অংশ পানির সঙ্গে ভালোভাবে মিশে যায়। নির্ধারিত সময় শেষে ভিজিয়ে রাখা মিশ্রণটি একটি পরিষ্কার কাপড় বা ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিন। এবার এতে 1 চামচ গুল বা টোবাকো পাউডার মিশিয়ে দিন। এটি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় এবং পাতা কোঁকড়ানো ভাইরাস বহনকারী সাদামাছির আক্রমণ কমাতে সাহায্য করবে। সবশেষে একটি ভিটামিন ই ক্যাপসুল কেটে ভেতরের তরল অংশটি মিশিয়ে দিন। এটি গাছের দ্রুত জালি বা সবল বৃদ্ধি আনতে সহায়তা করবে। সতর্কতা। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, এই দ্রবণটি সবসময় বিকেলের দিকে অথবা সূর্যের তাপ কমে যাওয়ার পর গাছে স্প্রে করবেন। প্রখর রোদে বা দুপুরের সময় কখনোই স্প্রে করবেন না, এতে গাছের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। লাউ গাছের বিশেষ 3টি পরিচর্যার টিপস।
শুধু দ্রবণ ব্যবহার করলেই হবে না, এর পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যার বিষয় মেনে চলতে হবে। এই 3টি সহজ পরিচর্যা আপনার লাউ গাছকে আরও সুস্থ, সবল ও ফলনশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টিপস 1, কাণ্ডের অতিরিক্ত শিকড় ছাঁটাই। লাউ গাছের কাণ্ড থেকে যদি সাদা রঙের অতিরিক্ত শিকড় বের হতে দেখা যায়, তাহলে সেগুলো সাবধানে ভেঙে বা তুলে দিন। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে এবং গাছ আরও শক্তিশালী হতে পারে। টিপস 2, গাছে যখন 10টি পাতা সম্পূর্ণ বের হয়ে যাবে, তখন 11 নম্বর পাতার পর থেকে প্রধান ডগাটি কেটে দিন। এতে গাছ থেকে নতুন পার্শ্ব শাখা বের হবে এবং সেই শাখাগুলোতে অধিক সংখ্যক স্ত্রী ফুল আসবে, যা পরবর্তীতে ফলনের পরিমাণ বাড়াতে সহায়ক হবে। টিপস 3, গোড়ার পাতা ছাঁটাই ও রোগাক্রান্ত গাছ অপসারণ। গাছের গোড়ার দিকের বড় ও পুরানো পাতাগুলো নিয়মিত ছেঁটে দিন, যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। এতে গাছ সুস্থ থাকে এবং রোগের ঝুঁকি কমে। আর যদি কোনো গাছের পাতা কোঁকড়ানো রোগের ভয়াবহ আক্রমণ দেখা যায়, তাহলে সেই গাছটি শিকড় সহ তুলে বাগান থেকে দূরে ফেলে দিন, যাতে অন্য সুস্থ গাছগুলো আক্রান্ত না হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে দেখানো এই সহজ ঘরোয়া পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ পরিচর্যার নিয়ম সঠিকভাবে অনুসরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার লাউ গাছ হবে আরও সুস্থ, সবল ও ফলনশীল। ভিডিওটি যদি আপনার কাছে উপকারী এবং তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কৃষি বিষয়ক এমন আরও কার্যকর ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।